হরে কৃষ্ণ। এই মুহূর্তে আছি বৃন্দাবন। দেখতেই পাচ্ছেন মথুরা বৃন্দাবনের ভূমিতে আমরা সবাই বৃন্দাবনের মেন ফটকে আমরা এই মুহূর্তে যাচ্ছি বৃন্দাবনের দিকে। তো রাতের বৃন্দাবনের সব কিছু আলোকসজ্জায় সজ্জিত থাকে। তো সারাদিনের ব্যস্ততায় এবং খুব পরিমাণ ক্লান্ত ছিলাম, যার কারণে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। তো মনে হলো যে একটু সবাইকে শেয়ার করি বৃন্দাবনের এই পবিত্র ভূমি সবার সাথে। এই সেই বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি, সনাতন ধর্মের অন্য একটি তীর্থস্থান ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি এই মথুরা বৃন্দাবন। তাই এই বৃন্দাবনের ভূমিটা সবার মাঝে একটু শেয়ার করার চেষ্টা করেছি। আমরা সন্ধ্যায় বৃন্দাবনে এসে সন্ধ্যা আরতি দেখেছি এবং প্রসাদ নেওয়ার ভাগ্য আমাদের হয়েছে। বৃন্দাবনের প্রতিটা জায়গায় আলোকসজ্জায় সজ্জিত থাকে। ভগবান শ্রীকৃষ্ণ এই মাটিতেই জন্মেছিলেন, আর এই মাটিতেই এই মথুরা বৃন্দাবনের ভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ তার বিভিন্ন লীলা দেখিয়েছেন। এটা আমাদের ধর্মের একটি অন্যতম তীর্থস্থান এবং এই মাটিতে দর্শন করার পর ভিতর থেকে একটা অন্যরকম শান্তি প্রবাহিত হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা মন্দির প্রাঙ্গণে কিছুটা সময় মন্দির দর্শন করেছি, যেহেতু রাত হয়ে গিয়েছে। আর রাতের বৃন্দাবন দেখতে সত্যি অসাধারণ এবং এটা যে কত বড় পবিত্র জায়গা এটা হিন্দু ধর্মের প্রতিটা মানুষ খুব ভালোভাবেই জানেন। লোকনাথ ছিলাম বৃন্দাবন থেকে, আপনাদেরকে চেষ্টা করেছি বৃন্দাবনের মন্দির কিছুটা দেখানোর জন্য। আর আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। চেষ্টা করব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হওয়ার জন্য। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বৃন্দাবন নিয়ে, কিভাবে বৃন্দাবন মথুরা বৃন্দাবন দর্শন করবেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে কমেন্ট করে রাখবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়ে একটি সুন্দর ধারণা দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি বৃন্দাবন থেকে। লোকনাথ ছিলাম আপনাদের সাথে। হরে কৃষ্ণ।